হ্যালো ফ্রেন্ডস, 3 দিন অফিস বন্ধ লেবার ডে উইকেন্ডের জন্য। আর ছুটিতে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। আগেই প্ল্যান করা ছিল, তাই বেরিয়ে পড়লাম। অন্যান্য ট্রিপ থেকে পার্থক্য হলো আজ আমাদের সাথে ছেলেমেয়েরা নাই। অলরেডি যারা জায়ানকে মিস করা শুরু করেছি। Reservation for AKM Islam. Oh yeah. Two keys, okay. আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুল। আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেলের নিজস্ব বিচ রয়েছে। এটা শুধু এই হোটেল গেস্টদের জন্যই সংরক্ষিত। এই হচ্ছে সেই বিচ। আমরা এখন যাচ্ছি ডেক দিয়ে প্যারাসেলিংয়ের জন্য। আমরা প্রথমে একটা স্পিড বোর্ডে আমাদের এই বের মাঝামাঝির দিকে নিয়ে যাবে, তারপর শুরু হবে প্যারাসেলিং। ভেরি এক্সাইটেড। এটাই আজকে আমাদের প্যারাসেলিংয়ের ভ্রমণ সঙ্গী। আর এ হচ্ছে আমাদের ক্যাপ্টেন। আর তার হয়ে গেল আমাদের যাত্রা। আমরা প্রচণ্ড বেগে চলে যাচ্ছি সাগরের মাঝ বরাবর। এভাবেই এরা প্যারাসুটটাকে বাতাসে উড়ালো অত্যন্ত দক্ষতার সাথে। এরা হলো আমাদের ট্রিপের প্রথম প্যারাসেলার। এরা ফিরে এলেই হবে আমাদের পালা। আমি তো খুবই এক্সাইটেড, কিন্তু তামিমা অত্যন্ত ভয়ে সূরা কালাম পড়া শুরু করেছে। দেখা যাক কি হয়।
বেশি উপরে ওঠো নাই, কি করতেছো তুমি? এইবার টান দিচ্ছে। এই দোল দিস না তোদের, তোরা হচ্ছে এমনি টান, সোজা দোল দিস না, দোলাস না। ওয়াও লিওন, একটা ভিউ নাও, পুরা এই দিকের একটা ভিউ নাও। ওইদিকে ওই দেখো, ওই যে আমরা যেগুলো দেখছি না, এরপরে আসলে আমরা ওই সব জায়গা থাকবো লিওন। দেখো এই যে এই জায়গাগুলোতে থাকবো, একটা হাউস ভাড়া করে। হ্যাঁ সবাই নিয়ে আসবেন, মানে এমনি। ও বাতাসে বেড়াচ্ছে, তার ভালো যে আমাদের প্যারাসুট। তাই না? হ্যাঁ এখন মনে হয় টানতেছে নাকি? এরকম নাকি না? 1 ঘন্টা ঘুরাইতে পারতো ওরা। 1 ঘন্টা? আরে বাতাস তো ই করছে না, টানতেছে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টান দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এবার মনে হয় একটু করে গোছাচ্ছে, এবার গোছাচ্ছে। কি তুমি যেরকম ভয় পাচ্ছিলে ওরকম ভয়ের কিছু না, তাহলে খালি ভয় পাবে না আগে। চোখ বন্ধ করে উঠে গেছে তো, তাই আমরা খাড়া করে নামা। এইবার এটা তো নাগরদোলা। হ্যাঁ, ওরা ইচ্ছা করে কি করায় বুঝছো, তাই না? হ্যাঁ, একটু সাই করে নামা দেয়। মানে শেষে এই ফাইজলামিটা করতে হবে। হ্যাঁ, একটা বিধান দিয়ে মানে ইস্যু টিস্যু করে দিলে যাতে দুয়েটি আসতে পারে, সেজন্য পানি থেকে করে নেয়। আমরা নামতে চাই না, যে ইস্যু করে যে গাড়িতে ওদের ইস্যু উঠবা, তা হবে না। দেখো আবার জনগণ মনে করছে আমরা ইস্যু করছি, ভিডিও করতেছি না, এই কথা তো উঠতেছে না। আসলে বলো আমরা নামতে চাই না। Alright, you guys are gonna land standing up, okay? Land standing up. Watch your head. দাঁড়ায় থাকো। প্যারাসেলিং শেষ করে আমরা এখন তীরের দিকে ছুটে চলেছি। জেট স্কির জন্য ওয়েট করার সময় আপনি সুন্দর গান উপভোগ করতে পারবেন, আর গলা শুকিয়ে গেলে তা ভিজানোর ব্যবস্থা আছে। প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত জেট স্কিটি পেয়ে গেলাম। And you know what? 12 is my favorite number. পানিতে চলতে পারে এমন যত যানবাহন আছে, এদের ভিতর সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে এই জেট স্কি। আর আমরা তো এখানে এসেছি এটাকে সর্বোচ্চ গতিতে চালানোর জন্য। এটা এক অন্যরকম অনুভূতি।
হোটেলের দিকে। একটু বিশ্রাম আর ফ্রেশ হয়ে আমরা যাব হোটেলের কাছে একটু বিয়ে, আর ওখান থেকে আমরা উপভোগ করব আজকের সূর্য অস্ত যাওয়া। আমরা চলে এলাম তীরের উপর, আর উদ্দেশ্য হলো এখান থেকে সূর্য অস্তের অভূতপূর্ব দৃশ্য উপভোগ করা। চলুন বন্ধুরা, আপনারাও আমার সাথে উপভোগ করুন এই অভূতপূর্ব দৃশ্য। প্রিয়জনের সাথে হাতে হাত ধরে সাগর তীরে সূর্য দেখার অনুভূতি অন্যরকম। আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন যাদের এমন অভিজ্ঞতা হয়েছে, আর যাদের এখনো এমন সুযোগ আসেনি তাদেরকে বলবো এ এক স্বর্গীয় অনুভূতি। আমাদের লাভটা আজকে ভালো ছিল। আমরা জানতাম না যে আজ এখানে ফায়ারওয়ার্কস হবে, কিন্তু ফরচুনেটলি আমরা আজকে ফায়ারওয়ার্কসটা ভাগে পেয়ে গেলাম। আজ আমাদের ভ্যাকেশনের তৃতীয় এবং সর্বশেষ দিন। প্রথমে আমরা আজ মিরামার বিচ ডেস্টিন দেখব ঘুরে ঘুরে, তারপর এখান থেকে সোজা চলে যাব পানামা সিটি বিচের দিকে। ওখানে আমরা তৃতীয় দিনের সমুদ্র স্নান করে খাওয়া দাওয়া করে রওনা হয়ে যাব আপনাদের উদ্দেশ্যে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আজ টুরিস্টরা এই আবহাওয়া উপভোগ করছেন। আজ আমরা এই বিচে গোসল করার জন্য আসিনি, শুধু ঘুরে ফিরে চলে যাব পানামা সিটি বিচের উদ্দেশ্যে, আর ওইখানেই আমরা সমুদ্র স্নান করব।
পানামা সিটি বিচে। এখানে কিছু সময় কাটাবো আমরা। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এরপরে ইনশাল্লাহ আমরা সবাই আটলান্টার দিকে রওনা হব। সবাই বলতে আমি আর আমার ওয়াইফ, বউ তামিমা। এই বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে সাদা বালু আর কাচের মতো ক্রিস্টাল ক্লিয়ার পানি। এখানে পিঠটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। তো চেষ্টা করবো আমরা ওই পিঠেও উঠবো, তার আগে ডুবাডুবি করবো। দেখেন কি কি পরিষ্কার পানি, পানির নিচে আমার পা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি এখানে একটি আন্ডার ওয়াটার শট নেওয়ার চেষ্টা করেছি, জাস্ট দেখানোর জন্য যে পানিটা কতটা পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন এত পরিষ্কার পানি যে পানির ভিতরের মাছের মুভমেন্ট দেখা যাচ্ছে। সমুদ্র স্নান করে আমরা প্রচন্ড টায়ার্ড এবং হাংরি। আমরা রেস্টুরেন্ট খুঁজতে বের হয়েছি। অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে, কিন্তু আমরা খাবো সি ফুড। সাগরে আসবো অথচ সি ফুড খাবো না, তা তো হবে না। মেরিন ড্রাইভ দিয়ে চলতে চলতে পেয়ে গেলাম একটি সি ফুড রেস্টুরেন্ট। এখন খাবার পালা। খাওয়া দাওয়া শেষ করেই রওনা হতে হবে আটলান্টার দিকে। আজই আমাদের ভ্যাকেশনের শেষ দিন।